তো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এইচএসসি 24 যারা এক্সাম দিবে সামনে, তাদের জন্য আইসিটি একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসলাম। আইসিটি তৃতীয় অধ্যায় ইনশাআল্লাহ 100% এ প্লাস পাবে যদি এই কয়টা টপিক তোমরা খুব গুরুত্ব সহকারে দেখো এবং একটু করে যাও। তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো সূচক সারণী নির্ণয়। তারপর হলো সংখ্যা পদ্ধতির কিছু রূপান্তর। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর অক্টাল, দশমিক আর হচ্ছে কি হেক্সাডেসিমাল যা আছে, আমি এই পেজে ক্লাস দিয়ে দিছি। তোমরা এই ক্লাসটা দেখার মাধ্যমে কি এই সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন আসে যে দুইয়ের পরিপূরক সাহায্যে পার্থক্য নির্ণয় করো বা ব্যবধান নির্ণয় করো। জাস্ট একটা দুইয়ের পরিপূরক কিভাবে নির্ণয় করবে আমি তোমাদের দেখাই দিয়েছি। আশা করি এটা দেখলে তোমাদের এই টপিকে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তারপরে দ্বিতীয় টপিকে হচ্ছে সরলীকরণ করো। তো এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে সরলীকরণ করো। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা তোমাদের 100% আসবেই ইনশাআল্লাহ। এখানে আসার সম্ভাবনা 100%। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, নর গেট দিয়ে বাস্তবায়ন করো। তো এই রিলেটেড ভিডিও তোমরা দুয়েতেই আমার এই পেজে পাবে। তো সবাই পেজটার সাথে থাকবে। আশা করি এই তৃতীয় অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা ক্লাসগুলো দেখার মাধ্যমে খুব সহজে পাবে এবং ইনশাআল্লাহ 100% এ প্লাস পাবে। তো দেখো, এখন আমরা তৃতীয় অধ্যায়ের সাজেশনটা দেখছি। এখন আমরা কি দেখবো? চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল। এই এইচটিএমএল থেকে সবচেয়ে সহজ প্রশ্ন আসে। তো তোমরা একটু মনোযোগ সহকারে এই কয়টা টপিক যদি করে যাও, আশা করি এখান থেকে 100% তোমরা কি সিকিউ কমন পাবে। তো দেখো, এখানে হচ্ছে তিন ধরনের বা চার ধরনের হচ্ছে এইচটিএমএল আসে। তো সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের বোর্ডে তুলে দিছি। প্রথম হলো টেবিল তৈরি। মনে করো যে এই প্যাসেজে দেখতে হবে, তোমাদের টেস্ট পেপার ঘেটে দেখবে যে টেবিলের পতনের কিছু আছে, সেগুলো কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং সেই টেবিলের মধ্যে আবার কোনগুলো দেখবে যে ছবি যুক্ত করতে বলছে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য আছে, সেগুলো রিলেটেড যে প্রশ্নগুলো আছে টেবিলের জন্য, সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টপিকটা যদি টেবিলের একটা টেবিল যদি তৈরি করা শিখে যাও, তাহলে কি তুমি এই টেবিলের একটা সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আচ্ছা, দুই নম্বর হলো একটা প্যাসেজ। মনে করো যে ইংরেজি লেখা আছে একটা প্যাসেজের মতো, সেটাকে এইচটিএমএল করতে বলতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েল টাইপ বা ইউএল টাইপ। ওয়েল টাইপটা কি? ওয়েল টাইপ হলো অর্ডার লিস্ট, আর ইউএল টাইপ হলো আনঅর্ডার লিস্ট। এরকম রিলেটেডও তোমাদের এলো এইচটিএমএল থাকে। এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই তিনটা টপিক যদি কেউ সুন্দর করে দেখে দাও, আশা করি এখান থেকে তোমরা কি 100% এইচটিএমএল থেকে সিকিউ কমন হবে। আর এই তৃতীয় আর এই চতুর্থ দুইটা অধ্যায় যদি কেউ ভালো করে দেখে যেতে পারো, আশা করি তোমাদের এ প্লাস পাওয়ার মতো একটা মার্ক তোমরা কি গেইন করতে পারবে। তো এই এইচটিএমএল এবং সংখ্যা পদ্ধতির যত এমসিকিউ গুলো আছে তোমাদের অনেক কঠিন লাগে জানি। তো এই এমসিকিউ গুলো আমি এই 2 দিনের মধ্যে তোমাদের খুব ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ক্লাসগুলো দেখার পরে তোমাদের এইচএসসি যারা 24 ব্যাচ আছো 100% বোর্ডে কমন পাবে ইনশাআল্লাহ। তো তোমরা এই পেজের সাথে সবসময় থাকবে এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সব বন্ধুদের মাঝে তাদেরকে হচ্ছে জানাবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।